যা গরম পড়েছে, আমের শরবত না খেলে বোধহয় বাঁচা যাবে না। কেন, গরমকে একটা জিনিসই কাটে, সেটা হচ্ছে টক। তো এটা হচ্ছে পাশের বাড়ির আম গাছ, তো আমরা ছাদে উঠেছি, ছাদ দিয়ে আর কি পারা যায়। তো আম চুরি করে আজকে আমের শরবত বানাবো। আর চুরি করে আম খাওয়া মানে সেটার মজাই আলাদা। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, মানে রডের মাথায় প্লাস্টিক বেঁধে এই আমগুলো যাতে না নিচে পড়ে, এই আমগুলোকে মানে রডের মধ্যে ঢুকিয়ে এসে করবো। কিন্তু আম ওর মধ্যে আর ঢুকছে না, মানে এত খাটাখাটনি হয়ে যাচ্ছে, আর ভারী কি রডটা, মানে টানাও যাচ্ছে না। সে করে হোক সে করে হোক, দেখি কি করে কটা আম পারা যায়। জানি না কি করে আম পারবো। তো দূরের আমগুলো তো আসছে না, নিচের দিকে দেখে একটা আম ছিল। তো এই আমটাকে হচ্ছে পারবো প্রথমে, দেখি পারতে পারি কিনা। কিন্তু মনে হচ্ছে পারতে পারবো, এটা রডের মধ্যে আটকায়নি, কিন্তু ওর সুতো ছিল, সুতোর সঙ্গে আটকে গেছে। তো এই আমটা পারতে যে পারবো, এই ছিড়বো, এই ছিঁড়তে যাবো, এই যা চলে গেল, সুতোটা ছিঁড়ে গেল। তো আবার এবার প্লাস্টিকটা বড় করে ফাঁকা করে দিছে, বলবো যাতে রডের মধ্যে ঢুকলে তাহলে ছিঁড়লে প্লাস্টিকের মধ্যে পড়বে, আর নিচে পড়লেও আবার অন্যদিকে চলে যাবে। তার জন্য প্লাস্টিকটা বাঁধা। কিন্তু আমার এই উপকরণটা হচ্ছে ফেল হয়ে যাবে। এই পারবো ছিঁড়ে। হ্যাঁ, এটা হচ্ছে এবার একজনে আমটা ছিঁড়ে নিল। এই আম পেরেছি, কি মজা, একটা ছোট আম পেরেছি। আর কতগুলো আম পারি দেখো, এই যে আমগুলো সব নিচে নিচে মেরে মেরে ফেলেছি, আমগুলো এই যে ওরা তুলেছে সব। এই আম দিয়ে এখন আম পোড়া আমের শরবত হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দিও। আর কতগুলো আম পেরেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই একটা আমি পেরেছি, ছোট আমটা। আর কতগুলো আম নিচে পড়েছে সেটা দেখাচ্ছি। এই দেখো কতগুলো আম নিচে, মানে নিচের লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সব ফেলেছি। এতগুলো আমের শরবত হবে, এতগুলো আমের না, এখান থেকে হাফ আম দিয়ে শরবত করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। তো গাছ দিয়ে তো এতগুলো আম পারলাম, কতগুলো আম পারলাম তোমরা দেখতেই পাচ্ছ। তো আইসক্রিম বানাবো বলেছিলাম, আইসক্রিম বানাবো না, আমের শরবতই বানাবো। এটা কি নতুন স্টাইল হবে, তার জন্য কাঁচা লঙ্কা দিয়েও বানাবো। তো চলো দেখা যাক, প্রথমে আমগুলোকে কি করবো, প্রেশার কুকারে সিটি সিটি কুকারে দিয়ে দিই, প্রেশার কুকারে দিয়েছি। তো এখন সিটি মারা হবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। জল দিয়ে দিলাম, জলটা বেশি দিলে অল্প দিলেও হবে। টেস্টের জন্য হালকা একটু নুন দেবো, বেশি নুন দেবো না। জলটা মনে হচ্ছে একটু লাগবে, একটু দিয়ে দিই। তারপর সিটি মারবো। আমটা সিটি মারা হোক, তোমরা একটা কাজ করো, ততগুলো আমটা শরবত বানাতে বানাতে যাও, গিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দাও। আর এই যে আম সিটি মারার জন্য রেডি হচ্ছে, সিটি মারার জন্য ওভেনে বসে পড়েছে। তো সিটি মারা হোক, তোমরা ততক্ষণে যাও লাইক কমেন্টটা করে দাও। তো এই যে সিটি পড়ে গেছে, একটাই সিটি মারবো, আমটা এবার নামাবো। শরবতের লোক পাল্টে গেছে, করছে কে পুষ্পা, মানে আম পোড়া আমের শরবত। এই যে আমাদের আম পোড়ায়নি, আমটাকে সিদ্ধ করে নিয়েছি। তো হয়ে গেছে আম বয়েল, এখন আম ছাড়াবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এখনো গরম আছে, পুষ্পা তার জন্য বলছে ও মা। তো আমের এত আশ হয়ে গেছে, পুষ্পা এখানে মানে আম ছাড়াতে পারছে না। তার জন্য আম ঘষে নিচ্ছে, যে ঘষনিতে আমরা আদা রসুন পেঁয়াজ ঘষে নিই মাঝে মাঝে, সে ঘষে নিচ্ছে হতে। আর যেগুলি দানা দানা আছে, এই যে মিক্সিতে দিয়ে দিয়েছে, এগুলি মিক্সিতে পেস্ট হবে। তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা সিদ্ধ দিয়েছিলাম, আর সিদ্ধ দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কাটা মিক্সির সঙ্গে পেস্ট করে নেবো। তো এটা হচ্ছে নতুন স্টাইলে আম পানা হবে। তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। কি এখনো কি গরম নাকি? হ্যাঁ, এতটাই গরম, পুষ্পা এখনো হাতে ধরতেও পারছে না। পুষ্পা পুষ্পা হয়েছে পুষ্পা। তো এটা চিনি দিয়ে দিলাম, চিনি বিট নুন লঙ্কা দিয়ে এটা এখন মিক্সিতে পেস্ট হবে। এখন বিট নুন দিয়ে দিচ্ছে, তা আমি এমনি নুনটাও দিয়ে দেবো। না দিয়ে হয়ে যাবে। তো এটা মিক্সিতে হয়ে গেছে পেস্ট। তো এখন হবে আম পানা। বরফ দিয়ে দেওয়া হয়েছে, তো এখন দেবো ঠান্ডা জল। তো এতগুলো জল জিরাও নিয়ে এসেছি, জল জিরা গুলো লেগে যাবে আমাদের। 20টার মতন জল জিরা নিয়ে এসেছি।
তো এতগুলো জলজিরা দেখালাম, এখন 20টা জলজিরা পুরো কেটে দিয়ে দেবো। আর জলজিরা দেওয়ার জন্য এখন কাড়াকাড়ি লাগবে সবাই, এ বলবে আমি দেবো, ও বলবে আমি দেবো জলজিরা। চলো জলজিরা দেখাটা দেখে নাও। তো জলজিরা দেওয়া কমপ্লিট হয়নি এখনও, দিচ্ছি, আমি দিচ্ছি, এর সঙ্গে আরেকজনও দিচ্ছে। হ্যাঁ, এবার জলজিরাটা দেওয়া হয়ে গেলে একটু জল দিয়ে এবার ডাল নাড়ার যে ঘোটটা আছে সেই ঘোটটা দিয়ে ঘুটে দেবো, জল দিয়ে এবার ভালো মতন ঘুটে দেবো। আর এই মানে আমপানাটা করা হচ্ছে আমাদের জন্য না, কাদের জন্য করা হচ্ছে তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে কাদের জন্য হচ্ছে আমপানাটা করা হচ্ছে। কি বানাচ্ছ? আমপানা, আমপানা গরমে আমপানা, খুব গরম লেগেছে, সব ফেটে যাবে। দেবো? ওই যে ওরা কাজ করছে, তাহলে জন্য একটু আম পান্না বানিয়েছে, ওদেরকে দিতে যাব নিচে। যা গরম পড়েছে বলো, ওরাও তো মানুষ, ওদেরকেও তো দিতে হয়। তাই জন্য আমরা ঠিক করেছি ওদেরকে, সবাই যারা নিচে কাজ করছে ওদেরকে আমরা আম পান্না খাওয়াবো। ওরা টোটাল 12 জন আছে। তো এবার বুঝতে পারলে কাদের জন্য আমপানাটা বানিয়েছি। এরা রোদে কাজ করছে দেখে আমাদেরই মায়া লাগলো, তার জন্য 13 গ্লাস আমপানা বানিয়ে এদেরকে একটু খাওয়ালাম, মনটাকে শান্তি লাগলো যে এরাও তো আমাদের একটা সমাজের কাজ করছে, তো এদেরকে না দিলে কি করে চলবে। তো এদের এখন গ্লাসে আমপানাটা ঢেলে নিচ্ছি, এদেরকে দিতে হবে। তো চলো এদেরকে দিতে যতক্ষণে যাচ্ছি তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এদেরকে দিয়ে আসি আমপানাটা। তো গ্লাসে ঢালা হয়ে গেছে, এই যে এখন পুষ্পা হাতে আমপানা নিয়ে রেডি হয়ে গেছে, এদেরকে দিতে যাবো। চলো এদেরকে দিয়ে আসি আমপানাটা। এই যে পুষ্পা এখন সিঁড়ি দিয়ে নামছে। আর তোমার ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতেই পাচ্ছ কত লোক কাজ করছে, এদেরকে এখন আমপানাটা দিতে। তুমি তাহলে একটা একটা করে দিয়ে আসো। বাচ্চা হলে আগে জল খেতে হবে। আমি ধরে দিচ্ছি, এটা প্রথমে নিয়ে ফেলে দিবি। হ্যাঁ, বড় তাও ফ্রিজে জমছে না কিছুতে। দাঁড়া, আমার কাছে দে, থালাটা দে। শুভ সুতোরটা থাকতো। আরে খাও, কিছু হবে না। শুভ সুতোরটা নে না। তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে দিয়ে দাও। ঠান্ডা জল ভালো হয়েছে তো? নিয়ে গিয়ে দিয়ে দাও। বুঝতেই ভালো। আমি নিয়ে নিয়েছি তো, আরেকটা নিয়ে। তো আমাদের নিচে সবাই দাদাদের দেওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। আমরা খেয়ে টেস্ট এখন আমরা করবো। খাবো। দারুন। হ্যাপি হয়েছে। তোমরা প্লিজ ভিডিওটা দেখবে, সবাই স্কিপ করবে না কেউ। তোমরা কিন্তু ভিডিও দেখে চলে যাচ্ছ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না। তো আমার এই খাটিনটার জন্য প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। তো গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।